আজকে খুবই চমৎকার একটি লাইভ নিয়ে চলে আসলাম অ্যাক্টিভ অটো কেয়ার শোরুমে। এখানে রিকন্ডিশন নতুন খুবই চমৎকার মডেলের গাড়ি আছে। তো কি কি গাড়ি কালেকশন আছে আমরা লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে আছে পিয়াস ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের গাড়ি সম্পর্কে দর্শকদের একটু বলেন কি কি মডেলের গাড়ি কালেকশন আছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সবাই ভালো আছেন আশা করি। একটি মোটর গাড়ি থেকে আমি মেজবা আসছি। আমাদের জাস্ট আমরা রিকন্ডিশন গাড়িগুলো দিয়ে বিজনেস করতেছি এবং বাংলাদেশে খুবই স্বচ্ছতার সঙ্গে সবচাইতে কম প্রাইজে মোটামুটি ভাবে একটা চ্যালেঞ্জিং প্রাইজে আমি বিজনেস করি। সবচেয়ে কম প্রাইজে? সবচেয়ে কম প্রাইস বাংলাদেশে মোটামুটি ভাবে যে কোনো জায়গায় শোরুম ভেরিফিকেশন করবেন চাহিদা অনুযায়ী আমার গাড়ি যে রেট দিব মোটামুটি ভাবে মিলবে না, কারণ এটা আমাদের কস্টিং সবকিছু মিলাই একটু কম। ঢাকার বা চিটাগাং আদারওয়াইজ মানে জেলার তুলনায় আমাদের কস্টিংটা অনেক কম, যার কারণে আমরা খুব রিলায়েবল একটা প্রাইস, খুবই হালকা প্রফিট মার্জিনে আমরা একটা বিজনেস এখানে করতে পারি। তো সমস্যা নেই, আপনার যে গাড়ি কালেকশনগুলো একটু দেখাই নেই। আচ্ছা, ম্যাক্সিমাম গাড়ি তো আপনাদের হয়েছে রিকন্ডিশন, একবারে জাপান কন্ডিশন। জাপান রিকন্ডিশন, হ্যাঁ আমি জাপান রিকন্ডিশনে বিজনেস করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সহজ কিস্তিতে, ঠিক আছে, সহজভাবে কিস্তির ব্যবস্থা করে দেওয়া হয়, যার কারণে যাদের মনে করতেছে যে একটা মানে অথেন্টিক জায়গা থেকে গাড়ি নিব, অরিজিনাল একটা গাড়ি নিব, তাদের জন্য আমি বলতে পারবো অ্যাক্টিভ অটো কেয়ার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। তারা আমার কাছে আসতে পারে, তারা দেখতে পারে, গাড়ি দেখে সামনাসামনি জাস্টিফাই করে আমার মনে হয় তাদের স্বপ্ন পূরণ, অনেকের এরকম স্বপ্ন আমরা পূরণ করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো নেক্সটে যারা আসবে তাদেরও স্বপ্ন পূরণ করতে পারবো আশা করি। আচ্ছা, আমরা বিজনেস করে যাচ্ছি। তো আমি একটু গাড়িটা নিয়ে বলি। জি পিয়াস ভাই, সামনে যেটা আছে এটা সম্পর্কে একটু বলেন। এটা হচ্ছে করোলা ক্রস, এটা হচ্ছে ব্ল্যাকিশ পার্পল একটা গাড়ি। করোলা ক্রস 2022 এর মডেল, এটা একবারে লেটেস্ট 2022 এর মডেল। এটা হচ্ছে 4.5 গ্রেডের গাড়ি ভাইয়া। 4.5 ক্যাটাগরি। হ্যাঁ, গ্রেড হচ্ছে 4.5। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্ল্যাকিশ পার্পল একটা গাড়ি, খুবই অসাধারণ একটা গাড়ি। আপনি একটু গাড়ি দেখে নেন, গাড়িটা ভিতরটা দেখেন। তো আপনার ভিতরটা দেখেন, খুবই চমৎকার, খুবই চমৎকার, একবারে রাজকীয় সিট কভার, এরপরে সবকিছু একবারে নতুনের মতো, একবার নতুন নতুন তো গাড়ি তো নতুন। খুবই চমৎকার। আপনার ড্যাশবোর্ডটা দেখলে আপনার গাড়ি চয়েস হয়ে যাবে। আর উপরের সিলিংটা দেখেন, খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে। আর পিছন সাইডটা দেখেন, এখনো এই সাইডগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। আর চারটা চাকায় একবারে মাশাআল্লাহ খুবই চমৎকার, খুবই চমৎকার কন্ডিশনে আছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, বিস্তারিত জানতে যোগাযোগ করবেন। হ্যাঁ, এটার প্রাইস আমরা রাখছি 4450, অনলি 16000 কিলো মাইলেজ, 16000 কিলো মাইলেজ, 4.5 গ্রেডের গাড়ি, ব্ল্যাকিশ পার্পল 4.5 গ্রেড, 4450। 4450। হ্যাঁ। আর এটা আর নগদ বা কিস্তি সব ধরনের সুবিধা এটা আছে? মোটামুটি ভাবে 20% ডাউন পেমেন্ট দিলে আমরা বাকিটা কিস্তি করে দিতে পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ। তো যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো এরপর আমরা কোনটা দেখাবো? সেকেন্ড ভাই আমরা হাই সিটে। হ্যাঁ হ্যাঁ, মানে এখন তো মোটামুটি রেন্টাল পারপাসের জন্য হাই সিট বেস্ট গাড়ি। জি, যারা চিন্তা ভাবনা করতেছে যে একটু রেন্টাল পারপাসে আমার একটা ইনকামিং সোর্স আউটিং একটা হচ্ছে, তাদের জন্য আসলে হাইসের কোনো বিকল্প নাই। হাইসের কোনো বিকল্প নাই বর্তমানে, একবারে টপে আছে হাইস গাড়ি। তবে আছে ইনফ্যাক্ট এই মাসে প্রায় আমরা এভারেজ হাই সেল করছি প্রায় 10টার উপরে শুধু হাইসে দিলাম। হ্যাঁ, এটাও কি রিকন্ডিশন? রিকন্ডিশন আমার ভাই, আমি বিজনেস করে জাপান রিকন্ডিশন, বাংলাদেশ ইউজ গাড়ি খুবই কম ইয়ে করি, উঠাই না এখন আগে। তো হ্যাঁ হ্যাঁ, এটার মডেল ইয়ারটা কত ভাই? ভাই মডেল ইয়ার হচ্ছে 2019। 2019 এর সুপার জিএল গাড়ি, সুপার জিএল ফুল পেড ফুল সিলিং। এখানে আপনি দেখেন ফগ প্রজেকশন, এইচআইডি লাইটের ফাংশন খুবই সুন্দর, খুবই চমৎকার। তা আমরা ভিতর কন্ডিশনটা দেখাই, যেহেতু একবারে রিকন্ডিশন গাড়ি। হ্যাঁ, আপনারা দেখলেই গাড়িগুলো পছন্দ হবে। একবারে ফ্রেশ চমৎকার, অরিজিনাল স্টিকার দেওয়া আছে, সবকিছু একবারে ফ্রেশ। আপনারা দেখলেই গাড়িগুলো নিতে মন চাবে। সিটগুলো আসছে যে দামগুলো বলছে, যে আপনারা সিটগুলো দেখেন, জাপান থেকে সিটগুলো আসছে যেভাবে আছে ওইভাবেই আছে। ফুল পেড ফুল সিলিং। হ্যাঁ, এই যে উপরে দেখেন ফুল পেড ফুল সিলিং, একবার খুবই চমৎকার। আর কি ভাই সিএনজিতে আছে? না না ভাই, এগুলো সিএনজি এলপিজি কিছু হবে না তো, জাপান এগুলো নতুন গাড়ি তো, আপনাকে করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো নতুন গাড়ি তো। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। প্রত্যেকটা রিং দেখেন কতটা চমৎকার, একবারে নতুন। হ্যাঁ, ব্যাক সাইডটা আপনারা একটু দেখাই। তো যারা আমাদের সাথে আছেন আপনারা একটু কমেন্টস করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পিছনে কি একটু খোলা যাবে নাকি স্পেস কম? স্পেসটা কম হয়ে আছে। আচ্ছা, যেহেতু রিকন্ডিশন গাড়ি বাংলাদেশের জন্য নতুন, আপনার সবকিছু না দেখালেও চলবে। আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। তো পিয়াস ভাই, প্রাইসটা কত? এটা ভাই আমি প্রাইস রাখছি 39 লক্ষ টাকা।
39 লাখ টাকা, এটা কি ভাই আস্কিং প্রাইস? না আস্কিং না ভাই, এটা মোটামুটি অলমোস্ট ফিক্স। আমি মোটামুটি ভাবে যে প্রাইসটা দিব, বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস দিচ্ছি। পার্ল কালারের গাড়ি, বাংলাদেশ চ্যালেঞ্জ, বাংলাদেশ চ্যালেঞ্জ একটা যে কোনো জায়গা থেকে আপনার রিজনেবল কম। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, আর সরাসরি যদি আসতে চায় আপনাদের লোকেশনটা একটু দর্শকদের বলবেন। লোকেশনটা হচ্ছে ভাইয়া বগুড়া মাটিরালি থেকে সাতমাথার দিকে যে জয়পুর পাড়া রোড, জি, জয়পুর পাড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি ঠিক অপোজিটে অ্যাক্টিভ অটো কেয়ার। আচ্ছা, ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার আছে। আবার সাতমাথা যারা বাইরে থেকে আসবে, ঢাকা বা আদারওয়াইজ সাইড থেকে আসবে, তারা সাতমাথায় নেমে জাস্ট ওখান থেকে বলবে মাটিরালি রোড, যেটা মাটিরালি রোডে জয়পুর পাড়া পুলিশ ফাঁড়ি অপোজিটে অ্যাক্টিভ অটো কেয়ার। তাছাড়া স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবে, তারা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে আমি 24 ঘন্টা অ্যাক্টিভ আছি, সমস্যা নেই। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আরো কিছু গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করি। প্রত্যেকটা গাড়ি খুবই বেশ চমৎকার। হ্যাঁ, এরপরে আমরা যা বলতেছি কথায় কাজে আপনারা বিশ্বাস 100% বিশ্বাস রাখতে পারেন, যেহেতু এটা হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং নতুন গাড়ির শোরুম। এখানে আপনারা আসলে 100% কথার সাথে মিলে আছে। তো এরপরে আমরা কত মডেলের গাড়ি ভাই? এটা হচ্ছে 2020 2020 এর মডেল, 2020 এর সুপার জিএল। সুপার জিএল। এটা কি ফুল পেট ফুল সিলিং? ফুল প্যাড ফুল সিলিং। হ্যাঁ, এটার মধ্যে কি ভাই কালার अवेलेबल আছে যদি কেউ চায়? ব্ল্যাক, অনেকে ব্ল্যাক, ব্রঞ্জ বা আদারওয়াইজ কিছু, আমার কিছু আনকমন যদি কিছু গাড়ি চাই, আনকমন কিছু গাড়ি আছে, সেগুলো হয়তো আপনাকে মানে এখনো দেখানো পসিবল হচ্ছে না। আমরা নেক্সট নিয়ে আসবো, তখন দেখানো যাবে। আপনাদের পোর্টেও অনেক গাড়ি ছিল। পোর্টে অলমোস্ট আমাদের অনেক গাড়ি রেডি আছে, হাই স্টেশনে অনেক গাড়ি রেডি আছে। অনেকে মানে চাহিদা অনুযায়ী যে যার যেটা প্রয়োজন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। অনেকে আছে একটু উচ্চবিলাসী ভালো ব্র্যান্ডের গাড়ি চায়, তারাও যোগাযোগ করবে। লেক্সাস এই ধরনের গাড়িগুলো করা আছে। আচ্ছা, আচ্ছা, আপনি দেখেন। তো দেখেন ফুল পেট ফুল সিলিং, এটা 2020 এর মডেল। গাড়িটা কতটা চমৎকার ভিতরে দেখলেই বুঝতে পারবেন। আমরা একটু দেখাই। আমরা ওই সাইডে যাই, হ্যাঁ, এই সাইড থেকে খোলা যাচ্ছে না, কনজেস্টেড হয়ে আছে বিভিন্ন জন্য। তো দর্শক আপনারা কমেন্টস করতে পারেন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আর লাইভটা একটু শেয়ার করলে যে বাইরে নতুন গাড়ি খুঁজ করতেছে। কিন্তু উডেন প্যানেল করা, দেখেন। হ্যাঁ, উডেন প্যানেল। একটু কন্ট্রোল গুলো দেখে নেন। হ্যাঁ, কন্ট্রোল গুলো এটা দেখেন। কি পুশ স্টার্ট? পুশ স্টার্ট ডেফিনেটলি, মানে ফুল লোডেড গাড়ি, Full ফুল loaded প্যাড, গাড়ি। ফুল সিলিং, ফুল লোডেড। খুবই চমৎকার কন্ডিশনে আছে। আপনারা আসলে দেখলে গাড়িগুলো এক নজর দেখলে গাড়িগুলো পছন্দ হবে। আপনারা রিজনেবল প্রাইজে, বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আপনারা এই গাড়িগুলো আপনারা এই শোরুম থেকে নিতে পারবেন। দেখেন কতটা চমৎকার ডিজাইন, একবারে নতুন গাড়ি বলার মতো কিছু নেই। আপনারা আসলে দেখলে পছন্দ হবে। তো এটার প্রাইসটা একটু দর্শকদের জানিয়ে দিবেন। ভাই আমি আবারও বলি, এটা হচ্ছে সুপার জিএল 2020 এর মডেল, একবার লেটেস্ট গাড়ি, পার্ল কালার। আর গাড়ির অরিজিনাল মাইলেজ আছে হচ্ছে 66,000 কিলো। আর এই গাড়িটা আমি প্রাইস রাখছি ভাইয়া অনলি 41 লাখ। 41 লাখ। 41 লাখ। আর কিস্তিতে নিলে কিভাবে, কয় বছরের জন্য? কিস্তি সুবিধা হচ্ছে 5 বছর, সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 5 বছর মেয়াদি কিস্তি দেওয়া যাবে। সেক্ষেত্রে হাইসের ক্ষেত্রে মিনিমাম 30% ডাউন পেমেন্ট করতে হবে। 30% দিলেই? হ্যাঁ হ্যাঁ, 30 থেকে 40 এর মধ্যে দিতে হবে। আর প্রাইভেটের ক্ষেত্রে আপনি 20% ডাউন পেমেন্ট করতে হবে। আর কি কি ডকুমেন্ট সাথে জমা দিতে হবে? ডকুমেন্টের যে জিনিসগুলো মোটামুটি ভাবে একজন থাকে, বিজনেস প্ল্যান যদি হয়ে থাকে তাহলে ট্রেড লাইসেন্সের ফটোকপি, টিন সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, একজন নমিনি আর নমিনি একজন গ্যারান্টার, শেষ। আচ্ছা, ইনশাআল্লাহ। গভর্নমেন্ট যদি কোনো জব করে তাহলে জব সার্টিফিকেট, এই এতটুকুই। এটা মানে যে কোনো গাড়ির ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। মানে যে ইনফরমেশন গুলো লাগে মোটামুটি ভাবে, কার লোন একটা সিকিউরিটি লোন, তো কাস্টমারের কাছে এই ইনফরমেশন গুলো সবারই থাকে। হ্যাঁ, এই ধরনের ডাটা সবার কাছে অ্যাভেলেবল থাকে। আচ্ছা দর্শক, আমরা আরো কিছু গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকবেন। সবগুলো গাড়ি আছে আপনার রিকন্ডিশন পোর্ট থেকে আনা, আর তাদের পোর্টে নিজস্ব আরো গাড়ি অনেকগুলো আছে। তো এরপরে কি মডেল? মোটামুটি ভাবে আরো প্রায় 76 পিস মতো গাড়ি আমাদের পোর্টে রেডি আছে। 76 পিস অবিশ্বাস্য, একবারে 76 পিস। হ্যাঁ, তারপরে কেউ যদি কোনো রাজকীয় গাড়ি অর্ডার করতে চায়, ওইটা জাপান থেকে আনা। আবার অনেকে যদি মনে করে যে অনেকের শখ যে আমি পোর্ট থেকে গিয়ে গাড়ি নিব, সমস্যা নেই, সে একবারে পোর্টের গেটে দাঁড়াবে, আমি তাকে পোর্টের গেটে গাড়ি বের করে দেব, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনেকে আছে, অনেকে শখ করে থাকে, ভিডিওতে দেখি যে পোর্ট থেকে গাড়ি রিসিভ করে। আমার অ্যাক্টিভ অটো কেয়ারের যে পেজটা, অ্যাক্টিভ অটো কেয়ার লিখে সার্চ করবেন, যে পেজটা আছে ওই পেজে আপনারা ঢুকবেন, দেখবেন আমি পোর্ট থেকে কিভাবে গাড়ি রিলিজ করি, কিভাবে গাড়ি ডেলিভারি দিচ্ছি, ইচ এন্ড এভরিথিং ভিডিও আমি ওখানে আপলোড করি। অ্যাক্টিভ অটো কেয়ার, ফেসবুকে ঢুকে অ্যাক্টিভ অটো কেয়ার লিখলেই আমার মানে ফেসবুকে পেজটা পেয়ে যাবে, আমাদের বিজনেস পেজটা, জাস্ট ওখানে বুঝতে পারবে আমার প্রত্যেকটা মুভমেন্ট গুলো ওখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর আমরা এটা কি মডেলের গাড়ি একটু দর্শককে বলবেন। এটা লকটা একটু আনলক করো শৈশব। আচ্ছা, আমরা এটা বিস্তারিত এইভাবে আমরা একটু বলতে থাকি। তো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকেন। আপনারা দেখেছেন রিকন্ডিশন গাড়ি থেকে আমরা আপনাদের এক্সিও হাইব্রিড 2019 এর মডেল। 2019 এর মডেল। 2019 এর মডেল। এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি, ইএক্স প্যাকেজের গাড়ি যেটা বলে আর কি। হ্যাঁ, খুবই চমৎকার ইএক্স প্যাকেজের গাড়ি। ভিতরে সে পুশ স্টার্ট, আর একটু ভালো করে দেখেন আপনি, দেখেন ভিতরে সে পুশ স্টার্ট, খুবই চমৎকার। এটা হচ্ছে সিলভার কালারের গাড়ি, এটা হচ্ছে
4 গ্রেডের গাড়ি। 4 গ্রেড। হ্যাঁ, তো আপনারা দেখেন ভিতরের কন্ডিশনটা 4 গ্রেডের গাড়ি 25 স্টার্টের গাড়ি। দেখি রিমোটটা দাও। তো আমরা পিছন সাইডটা দেখাই যে এরকম হবে, খুবই চমৎকার কন্ডিশনে আছে, আপনারা আসলে দেখলেই সিলভার গাড়ি জাস্ট এই যে মানে 25 স্টার্টের গাড়ি। হ্যাঁ, এটা ভাই প্রাইস রাখছি 2350। 23,50,000। হ্যাঁ, আর প্রাইসটা একবারে ভাই আমার প্রাইস ফিক্সড। fixed। মানে দেখা হচ্ছে কি মানে এখন অনলাইন বিজনেসটা যেভাবে মানুষ করতেছে, হ্যাঁ। বা আমি আদারওয়াইজ সবার সাথে একটু ডিফারেন্ট ভাবে করতেছি। একটা গাড়িতে নিয়ে আমি বলছি 10,000, আবার 5,000 কম, 2,000 কম। আসলে এগুলো বললে হয় কি পার্সোনালিটি লস হয়। হ্যাঁ। আমি কিন্তু যে প্রাইসটা আমি সেল করব, আমার সেলিং প্রাইস যেটা আমি কিন্তু একটা মোটামুটি জানি, বারবার বলে এটা কাস্টমারকে হয়রানি করানো হয়। জি। ঠিক আছে, আমি অলমোস্ট এটাতে ফিক্সড। আচ্ছা, আমি ইনশাআল্লাহ। একটা প্রাইস দিচ্ছি, আপনি মোটামুটি ভাবে অল ওভার বাংলাদেশে বেশ কয়েকটা জায়গা আপনি ভেরিফাই করেন। যদি আমি লয়াল হই, আমার কথা এবং কাজের সঙ্গে মিল থাকে, অ্যাকুরেট যদি গাড়ি হয়, প্রাইসে যদি কম দিতে পারি, কাস্টমারের সার্ভিস যদি অ্যাকুরেট দিতে পারি, সেক্ষেত্রে কাস্টমার আমার কাছে আসবে। জি, ইনশাআল্লাহ। জি। তো এরপরে আমরা আরো কিছু গাড়ি কালেকশন আছে, আমরা প্রত্যেকটা গাড়ি দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে ভাই সিলভার কালার গাড়ি, এটা প্রাইস রাখছি 2350। 23,50। হ্যাঁ, সেম ভাবে হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার। এটা হচ্ছে হোয়াইট কালার, এটাও ইএক্স প্যাকেজের গাড়ি, 19 এর মডেল, একই মডেল। হ্যাঁ, এটাও 25 স্টার, আপনি চার্টগুলো দেখেন, 21 মডেল। হ্যাঁ, এটার ভিতরটাও দেখেন। এটা হচ্ছে 19 এর মডেল ভাই, 19 এর। 19 মডেল। এই যে ভিতরে দেখেন, ভিতরে সিন খুবই চমৎকার, 25 স্টারের গাড়ি, ব্ল্যাক কালারের সিট কভার। আর নতুন গাড়ি দেখানোর মতো তো এরকম কিছু নাই, সব সেম। জি। আসলে দেখলে আপনার গাড়িগুলো মনের মতো হবে, দেখলে পছন্দ হবে। শুধু কালার বা আপনার ফিক্সড যে দাম বলতেছে, ভাইয়ের সাথে কথা বললে আপনার একটা না একটা পছন্দ হবে। তো আমরা এটার বিস্তারিত আর একটু ডিটেলস বলি। এটা হচ্ছে আপনার 4.5 গ্রেডের গাড়ি। জি। এটা হচ্ছে 4 গ্রেডের গাড়ি। গাড়িটার মাইলেজও খুবই চমৎকার আছে, আপনার মেবি 52,000 কিলো। গাড়িটা যথেষ্ট ফ্রেশ এবং সুন্দর একটা গাড়ি। গাড়িটার প্রাইস রাখছি সেম প্রাইস, 23,50,000 টাকা। সেই ক্ষেত্রে মোটামুটি ভাবে এগুলো গাড়িতে 20% ডাউন পেমেন্ট দিতে হয়। 20% অ্যাবভ দেখা যায় এই গাড়িগুলোতে 6 থেকে 7 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি গাড়িগুলো দেওয়া যায়। 6 থেকে 7 লাখ টাকার মধ্যে। হ্যাঁ, কাস্টমার যদি ডাউন পেমেন্ট দেয়, সেক্ষেত্রে আপনি গাড়ি দেওয়া যায়। আচ্ছা, ইনশাআল্লাহ। প্রবলেম হয় না। তো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আরো কিছু গাড়ি কালেকশন আছে। আজকে আর না দেখাই, হ্যাঁ। বুঝতে এরপরে আমাদের যে কাস্টমার গাড়িটা আমি ডেলিভারি করছি। ওই গাড়িটা কাস্টমার আজকে নিবে। হ্যাঁ, ওই গাড়িটা দেখেন আমার মোটামুটি ভাবে ইয়ে হয়ে গেছে। আসলে আপনি একটু দেখাই দিই। কাস্টমারের সাথে কি মানে সাক্ষাৎকার নেওয়া যাইব? কাস্টমার এই যে গাড়িটা, হ্যাঁ হ্যাঁ এই যে আমার একটি ফটো আমি জাস্ট নাম্বার করলাম। হ্যাঁ, এই যে একবারে এটা ফিল্টার WXB ভাইয়া, ফিঙ্গার, আমার ফিল্টার WXB। ফিল্টার WXB। WXB গ্রেডের গাড়িটা হচ্ছে সর্বোচ্চ গ্রেডের গাড়ি। এই গাড়িটা সেল হয়েছে, এই গাড়িটা এই যে বাইরা নিছে, আজকে ডেলিভারি হবে। খুবই চমৎকার এই গাড়িটা, আপনারা দেখেন। এই যে একবারে নাম্বার প্লেট সহ সবকিছু কমপ্লিট করে দিয়েছে, তাদের নিজ দায়িত্বে তারা সবকিছু কমপ্লিট করে দিয়েছে। সামনে পিছনে বাম্পার দেওয়া আছে। আর নতুন গাড়ি, আপনারা দেখলে বুঝতে পারবেন, খুবই চমৎকার। এই সেম গ্রেডের মানে সেম গ্রেডের সেম গাড়িটা আমার আছে ভাই। হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে এটা প্রাইস রাখবো হচ্ছে 2650। 26,50। এটার মধ্যে কালার আছে কয়টা? ভাই এটা কালার বেশ কিছু আছে, মিকা ব্লু কালার আছে, হ্যাঁ। আপনার রেড ওয়াইন কালার আছে, পার্ল কালার আছে। আর ফিল্টার WXB প্যাকেজ হচ্ছে মানে ফিল্টারের মধ্যে সর্বোচ্চ গ্রেড আর কি। আচ্ছা। প্যাকেজের সাধারণত গাড়ি হয়, কিন্তু সর্বোচ্চ প্যাকেজের একটা গাড়ি। তো দর্শক, আমরা এতক্ষণ যাবত আমরা অ্যাক্টিভ অটো কেয়ার সেন্টার থেকে আপনাদের লাইভের মাধ্যমে রিকন্ডিশন গাড়ি, নতুন গাড়ি দেখানোর চেষ্টা করছি। আপনারা এই সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, আর তাদের নিজস্ব শোরুম, খুবই চমৎকার কন্ডিশনের আপডেট মডেলের সব গাড়ি কালেকশন তাদের শোরুমে রাখা হয়। কথায় কাজে 100% সততা আপনারা পেয়ে যাবেন এই শোরুমে আসলে। তো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, গাড়ি দেখতে পারেন। তো ভাই, শেষ মুহূর্তে চলে আসলাম, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট আপনি যেখান থেকে ইচ্ছা সেখানে নেবেন। তবে এতটুকু আপনার কষ্টের অর্জিত টাকা আপনি কোন জায়গায় নিচ্ছেন এটা একটু ভেবে চিন্তে দিবেন। কারণ গাড়ির বিজনেসগুলো এখন আসলে খুব বেশি মানে এলোমেলো করে ফেলছে কিছু কিছু জায়গার বিজনেসম্যানগুলো। তো আমরা চাই একটু দেখে শুনে বুঝে আপনার কষ্ট অর্জিত পয়সা সঠিক জায়গায় ইনভেস্ট করেন। আর সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে 100% অথেন্টিক এবং লয়ালিটির সঙ্গে আমি ব্যবসা করতেছি। আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ বড় কথা হচ্ছে যে আমি বরাবরের জন্য যেটা বলতেছি, এখনো বলতেছি, সেটা হচ্ছে যে আপনি মোটামুটি ভাবে একটা রিজনেবল প্রাইসে আপনি আমার কাছে গাড়ি কিনতে পারবেন, যেটা চ্যালেঞ্জিং প্রাইস। অল ওভার বাংলাদেশের মধ্যে আমি মোটামুটি একটা চ্যালেঞ্জিং প্রাইসে গাড়ি বিক্রি করি। এটার কিছু কারণ আছে, কারণগুলো আমি আপনাকে শেয়ার করি। এখন অনেকে বলবে যে বিজনেস কি শুধু আমি একাই করতেছি বাংলাদেশে, ব্যাপারটা তা না। আমি কিছু শেয়ার করি। ধরেন একটু, সেটা হচ্ছে যে গাড়ির যে প্রাইসটা, গাড়ির প্রাইস কিন্তু মোটামুটি জাপানে আমরা মোটামুটি ভাবে সিমিলার প্রাইসে কিনতেছি। আমিও যে কিনতেছি, ঢাকার বিজনেসম্যান আছে, হ্যাঁ, অনেকে একই রকম ভাবে আমরা কিনতেছি। কিন্তু নিয়ে আসার পর ব্যাপারটা হচ্ছে কি,
ঢাকার শোরুমে একটা মোটামুটি ভাবে একটা শোরুম কস্ট এভারেজ আমার এই শোরুমটা ভাড়া রিমোট অঞ্চল, কিন্তু বগুড়া কিন্তু একটা রিমোট অঞ্চল, একটা ছোট জেলা শহর ধরতে গেলে ঢাকার তুলনায় কিছুই না। এখানে একটা বড় জোর আমার কস্টিং টস্টিং ম্যানুফ্যাকচার দিয়ে সবকিছু মিলে আমার শোরুম ভাড়াটা সবকিছু মিলে 30 থেকে 35,000 টাকার মধ্যে এভারেজ কভার হয়ে যাচ্ছে। একবারে সামান্য খরচ, সামান্য খরচ, যেটা আসলে কোনো খরচ না। অথচ এই এটা যদি বাজারে বসুন্ধরা বা এই লেনে এটা হলে 2.5 থেকে 3 লক্ষ টাকা মিনিমাম, মানে হ্যাঁ 3 থেকে 4 লক্ষ টাকা তাদের খরচ। তো এখন দেখা যায় যে 4 লক্ষ টাকা যদি হয়, 8টা গাড়ি যদি বিক্রি করে মিনিমাম 50,000 টাকা করে বেশি এক্সট্রা করে রাখতে হচ্ছে পার গাড়িতে। এটা শুধু কস্টিং তার রাখতে হচ্ছে, হ্যাঁ তাদের কুলাতে পারবে না। সেই তুলনায় কিন্তু আমার এখানে কস্টিং এর ব্যাপারটা নাই, জি ইনশাআল্লাহ। যার কারণে আসলে আমি কমাই দিতে পারি, আমার সার্ভিসটা কম, মানে এখানে সার্ভিস খরচ সেগুলো কম পড়ে যায়, যার কারণে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ব্যবসা তো একদিনের না। আমি চেষ্টা করতেছি নিজেকে ডেভেলপ করার, যাতে চিরদিন আপনাদের সঙ্গে থাকতে পারি। অ্যাক্টিভ অটো কেয়ার আপনার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করে আসতেছে, স্বচ্ছতার সঙ্গে যেন ব্যবসা করতে পারে, দ্যাটস আমরা সুন্দরভাবে বেশি গাড়ি বিক্রি করবো, কিন্তু কম লাভে গাড়ি বিক্রি করবো, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আর বাংলাদেশ উত্তরবঙ্গের যারাই আপনাদের এখানে সহজে লোনে বা কিস্তিতে নিতে চায় তারা কি অলমোস্ট কিন্তু দেখা যাচ্ছে আমার অলমোস্ট প্রায় 15 থেকে 16টা ফাইল আমার রানিং আছে। এই মাসে এভারেজ ডেলিভারি দিয়ে দেবো। তাছাড়া আমি বলতেছি অ্যাক্টিভ অটো কেয়ার আমাদের যে পেজটা, আপনি জাস্ট ফেসবুকে গিয়ে লিখবেন অ্যাক্টিভ অটো কেয়ার, ইংলিশে লিখে সার্চ করবেন, আমাদের পেজটা পেয়ে যাবেন। ওখানে প্রত্যেকটা গাড়ির আমার ডেলিভারি, কাস্টমারের রিভিউ আছে, হ্যাঁ ভিডিও রিভিউ সবগুলো পেয়ে যাবেন। ইন্টারপোর্ট থেকে আমার গাড়ি রিলিজ করার সবকিছু পেয়ে যাবেন। তো দর্শক কতটা মানে আন্তরিকতা হলে বা কতটা বিশ্বস্ত হলে তাদের নিজস্ব পেজের মাধ্যমে তাদের কার্যক্রমগুলো তারা সংক্ষিপ্তভাবে সত্যতা তুলে ধরার জন্য তাদের নিজস্ব পেজে আপনারা একবার ভিজিট করবেন, ওইখানে তাদের ডিটেলস দেওয়া আছে, আপনারা সবকিছু যাচাই করে তারপরে আপনারা আসবেন, দেখবেন গাড়িগুলো যাচাই করে অন্যান্য শোরুম থেকে যাচাই করলে তুলনামূলক ঢাকার সঙ্গে 1 লাখ টাকা ভেরিয়েশন করে আমার। আর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অন্তত 50,000 টাকা কমে আমার কাছে গাড়ি নেবে, সেম গাড়ি সেম কন্ডিশনে মিনিমাম। আচ্ছা আচ্ছা, তো আর দীর্ঘায়িত করবো না, যারাই আমাদের সাথে পাশে ছিলেন, আমাদের সঙ্গে যারা ছিলেন এতক্ষণ, যারা দেখলেন লাইভটা মানে মনোযোগ সহকারে, সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করেন। আপনি শেয়ার করলে হয়তো আরেকজন উপকৃত হবে, আরেকটা অথেন্টিক জায়গা পেয়ে যাবে। তো সবাই একটু করবেন। সবাই যারা ছিলেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অ্যাক্টিভ অটো কেয়ার থেকে। মেজবা, আমাদের শোরুমের লোকেশনটা আরেকবার বলে দেই, বগুড়া মাটিডালি রোড, জয়পুরপাড়া, পুলিশ ফাঁড়ির ঠিক অপোজিটে অ্যাক্টিভ অটো কেয়ার। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক আপনারা পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।